কোটি কোটি টাকা ঋণের বোঝা বাফুফের ঘাড়ে চাপিয়ে চলে যেতে চাইছেন কাজী সালাউদ্দিন। এর দায় নেবে কে? তাবিদ আওয়াল, মঞ্জুর কাদের ও তরফদার রুহুল আমিনরা সালাউদ্দিনের কাছে পাবেন কয়েক কোটি টাকা। সংগঠকরা মনে করেন তাকে আইনের আওতায় এনে নজির স্থাপন করা উচিত। মেহেদী নাইমের রিপোর্ট। National team. Let's talk something about the national team. আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ। থ্যাংক ইউ। এভাবেই গেল 16 বছরেরও বেশি সময় ধরে সকল প্রকার জবাবদিহিতাকে এড়িয়ে গেছেন কাজী সালাউদ্দিন। শেষ সংবাদ সম্মেলনেও তাই করলেন। নির্বাচন থেকে সরে গিয়ে সব থামাচাপা দিতে চাচ্ছেন, কিন্তু বিভিন্ন আর্থিক দুর্নীতির হিসেব মঞ্জুর কাদের, তরফদার রুহুল আমিন থেকে শুরু করে তাবিদ আওয়াল কাজী সালাউদ্দিনের থেকে পাবেন কয়েক কোটি টাকা। সেই টাকা দিবে কে? এমন কি কোনো ঘটনা আছে যে বাফুফে থেকে আপনি টাকা পাবেন? বাংলাদেশ সুপার লিগ করার জন্য, তো এইটা করার জন্য ফুটবল ফেডারেশন আমরা একটা চুক্তিও করেছিলাম, 50 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম। এইটা তো কোনো রিফান্ড নাই, কোনো কিছু নাই। আদৌ তারা এটা দেখিয়েছিল কিনা, কি করেছিল কিনা আমরা জানি না, সেটাকে আমরা পাই। কাজী সালাউদ্দিন যাবার আগে সব হিসাব কিতাব বুঝিয়ে দিয়ে যায় কিনা সেটা এখন বড় প্রশ্ন। শেখ হাসিনার বিদায়ের পর তাকে শাস্তির আওতায় আনতে যেমন করা হচ্ছে একের পর এক মামলা, ঠিক তেমনি কাজী সালাউদ্দিনকেও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন অনেক সংগঠক। আমাদের আমলে কি আমরা যেগুলো করছিলাম, আজকে পায়োনিয়ার লিগ থেকে শুরু করে আজকে আন্ডার 16, আন্ডার 18 করে আমাদের ন্যাশনাল ফুটবল, আজকে যে ভুটান যাদেরকে আমরা 12 গোল 13 গোল দিতাম, যে নেপাল যাদেরকে আমরা 6-7 গোল দিতাম, আজকে কি অবস্থা? আজকে বাংলাদেশ সেখানে যে উল্টে এত গোল খায় ফিরে আসে। তো এটাই তো হলো আজকে ফুটবল। আজকে ফুটবলের দিকে তাদের খেয়াল নাই, তাদের হলো বাজেট, তাদের হলো টাকা, এবং সেগুলো কীভাবে তারা মারতে পারে, এটা একটা মাফিয়াদের চক্র হয়ে গেছে। কাজেই মাফিয়াদের হাত থেকে আজকে ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে। ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হলে সত্যিকার অর্থে যাদের স্পোর্টস ব্যাকগ্রাউন্ড আছে, যে সমস্ত কর্মকর্তা, যে সমস্ত সাবেক খেলোয়াড়, তাদেরকে নিয়েই, এবং উৎসাহী যারা আছে, যে সমস্ত ক্রীড়া সংগঠক, তাদেরকে এনে আজকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলোকে সংগঠিত করে অনতিবিলম্বে, আর দেরি না করে, কারণ তারা যতদিন থাকবে তারা আরও ধ্বংস করবে, কারণ তাদের মোটিভ হলো রাজনৈতিক। সারা দেশে ফুটবল উন্নয়নে 2019-20 অর্থ বছরে বাফুফেকে 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেখান থেকে 10 কোটি টাকার কোনো হিসেব দিতে পারেনি বাফুফে। 2016 সালে সিলেট বিকেএসপিতে ক্যাম্প করা বাবদ 2.5 কোটিরও বেশি টাকা উধাও। ফিফা ফরওয়ার্ড ফান্ডের কোটি কোটি টাকার খরচেরও নেই কোনো প্রমাণ। এসব চুরি করে কেটে পড়ে বেঁচে গেলে হবে নজির। 4 টার্ম কই আমাদের বাংলাদেশে ফুটবলের কোনো উন্নতি হয় নাই। কিন্তু একটা মাঠ দেখেন, একটা মাঠ দিতে পারে না বাংলাদেশ। এই যে ঢাকা স্টেডিয়াম 3 বছর ধরে সংস্কার কাজ চলতেই আছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট। ফেডারেশন থেকে যেই তদারকিতে যায় তারা টাকা দিয়া ঠিকাদাররা অফ করে দেয়। এগুলো তো ওনার দেখা উচিত ছিল। ফিফার যে এই যে লাস্ট যে অর্থনৈতিক যে দুর্নীতি, এই দুর্নীতির ব্যাপারে যে স্যাংশন আসলো, সোহাগরে 2 বছরে সাসপেন্ড করলো, সালাম ভাইরে ফাইন করলো, এটা তো জীবন ইতিহাস হয় না ফুটবলের ইতিহাসে। ফুটবলে এত কলঙ্ক, তারপর এত কলঙ্কর বোঝা নিয়ে উনি তো সভাপতি, সব দায় দায়িত্ব কিন্তু ওনার হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যত কর্মচারী আছেন, সাফের অন্যান্য দেশের ফুটবল ফেডারেশনে নেই এত কর্মচারী, যাদের বেশিরভাগই কাজী সালাউদ্দিনের আস্থাভাজন। সালাউদ্দিন চলে গেলেও তাদের দিয়ে কতটা সুপথে চলবে দেশের ফুটবল, সেই প্রশ্ন থেকেই যায়। মেহেদী নাইম, 71।